আমরা আমাদের লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, প্রজেক্ট ম্যানেজার কারা হয়, ইন্ট্রোডাকশনটা ইনফ্যাক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট কাকে বলে সেটা আমরা ডিসকাস করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা প্রজেক্টের কনস্ট্রেন্টস কী কী সেগুলো আমরা ডিসকাস করব। সো আমাদের এই ভিডিওটি হচ্ছে প্রজেক্টের কনস্ট্রেন্ট কি সেটা ডিসকাস করা। ওকে, গেস করেন প্রজেক্টের কনস্ট্রেন্ট কি হতে পারে? একজন প্রজেক্ট ম্যানেজারকে যাই ইনফ্যাক্ট লিমিট করে দিচ্ছে সেটাই হচ্ছে প্রজেক্টের কনস্ট্যান্ট। এই যে ধরেন বলছে না স্পন্সর যে এই প্রজেক্টটা কিন্তু 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, সো দ্যাটস আ কনস্ট্যান্ট। হয়তো বলে দিচ্ছে যে এই প্রজেক্টের পিছনে আমরা 50 লাখ টাকার বেশি খরচ করতে পারবো না, সো দ্যাটস আ কনস্ট্যান্ট। আপনাকে আর কি বলছে, আপনাকে হয়তো বললো যে এই যে রিসোর্স আছে, এই কয়টা রিসোর্স আছে, ক্যামেরা আছে, লাইট আছে, এইগুলোর মধ্যেই কিন্তু শেষ করতে হবে, এর বেশি কোনো রিসোর্স দিতে পারবো না, সো এটাও একটা কনস্ট্যান্ট। আমাদের কনস্ট্যান্টগুলো ইনফ্যাক্ট আরও কি আছে, রিস্ক থাকতে পারে, রিসোর্স থাকতে পারে, শিডিউল, বাজেট, যেটা আমরা অলরেডি বলেছি। কোয়ালিটিও একটা কনস্ট্যান্ট। আপনাকে স্পন্সর বলে দিল আমি যে প্রজেক্টের আউটপুটটা হবে সেই আউটপুট এই কোয়ালিটির হতে হবে, সো এইটাও কিন্তু প্রজেক্ট ম্যানেজারের জন্য একটা কনস্ট্যান্ট। সো আমরা আসলে প্রজেক্টের কনস্ট্যান্ট সম্বন্ধে কেন জানতে চাচ্ছি? কারণ একটা অপারেশনস থেকে একটা প্রজেক্ট ডিফারেন্ট। একটা প্রজেক্ট যখন কমপ্লিট হচ্ছে একটা লিমিটেড টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে এবং একজন প্রজেক্ট ম্যানেজারের এই টাইমের মধ্যে কিন্তু কি করতে হচ্ছে, সারাক্ষণ কনস্ট্যান্টকে ব্যালেন্স করতে হচ্ছে। একটা কনস্ট্যান্ট ধরেন আপনি এখন কি করলেন, আপনি বললেন আচ্ছা ঠিক আছে এটা 6 মাসের প্রজেক্ট, 50 লাখ টাকা বাজেট, এই হচ্ছে রিসোর্স, এভাবে আপনি পুরো প্রজেক্টটাকে প্ল্যান করলেন। হঠাৎ করে কি হলো, আপনাকে আপনার প্রজেক্টের যে স্পন্সর সে বলে আচ্ছা একটু স্কোপ বাড়াতে হবে, আগে তো বলেছিলাম যে আচ্ছা এরকম একটা ট্রেনিং রুম হবে, আমাদের মনে হচ্ছে যে এটার সাথে আরও একটা ফিচার অ্যাড করতে হবে, তাহলে বাড়লো কি, স্কোপ বেড়ে গেল। সো স্কোপ বাড়ার সাথে সাথে কিন্তু ব্যালেন্স হচ্ছে না, আপনার শিডিউলটা ইমব্যালেন্স একটা পজিশনে চলে গেল। আপনার স্কোপ যখন বেড়ে যাচ্ছে আর কি বাড়ছে বলেন, কস্ট বেড়ে যেতে পারে। সো আপনি আবার কি করলেন, আচ্ছা ঠিক আছে আমার স্কোপ বেড়ে গেল, আমি টাইমটা একটু হয়তো অ্যাডজাস্ট করে নিলাম, আমি হয়তো কস্টটা আবার অ্যাডজাস্ট করে নিলাম, সো আবার একটা ব্যালেন্সিং পজিশনে চলে আসলেন। আবার কি হলো, 2 দিন পরে হঠাৎ দেখা গেল একটা রিস্ক আসলো, আপনি যেভাবে প্ল্যান করেছিলেন তার কিছু আর ঠিক থাকছে না, সো টাইম হয়তো বেড়ে গেছে, কারো একজনের সময় মতো একটা কাজ করার কথা ছিল, সে কোনো একটা হয়তো আবহাওয়ার কারণে বা যে কোনো ওয়েদারের কারণে, যে কোনো কারণে সেই কাজটা সে সময় মতো কমপ্লিট করতে পারেনি। ওই যে টাইম ধরেছিলেন এখন টাইম কিন্তু কমে গেছে আপনার প্রজেক্টের, কারণ আপনার এন্ড লাইন তো ডিফাইন করা আছে স্পন্সরের থেকে। সো আপনি কী করবেন, আবার হয়তো চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে একজনকে দিয়ে চিন্তা করেছিলাম, ঠিক আছে 2 জনকে দিয়ে কাজটা করাই তাহলে ফাস্টার হবে। তো 2 জনকে নিয়ে যদি কাজটা করেন তাহলে আলটিমেটলি কী হচ্ছে, আবার হয়তো কস্ট বেড়ে যাচ্ছে, আবার রিসোর্স নিয়ে আপনার প্ল্যানিং করতে হচ্ছে। সো একজন প্রজেক্ট ম্যানেজার আসলে সারাক্ষণ যতদিন প্রজেক্ট চলছে সারাক্ষণ সে কনস্ট্রেন্টকেই ব্যালেন্স করছে। সো একজন প্রজেক্ট ম্যানেজার আসলে কতটা ভালো কনস্ট্রেন্ট ম্যানেজ করতে পারে, সে আসলে সব বিষয়গুলো কনসিডার করছে কিনা সেটার উপরই আসলে ডিপেন্ড করবে যে আপনি কত ভালো প্রজেক্ট ম্যানেজ করতে পারছেন।